ये नहीं है। দেখেছেন নেই, এগুলা নেই। মানুষ ও নেবে না। हम खुशी करके दे रहा नहीं, हम नहीं, आपका ये नहीं ভাই है, नहीं, नहीं। কাশ্মীরবাসীদের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি কাশ্মীরের সানমার্গ নামে এক জায়গায়। তো এখানে এসেছি, এখানে এই মুহূর্তে ট্যুরিজম একদম কম। তো এইসব ভাইরা এইসব ঘোড়া নিয়ে তো এনারা মানে ট্যুরিজমদের উপরে বিভিন্ন জায়গায় ঘোরায়। তো বর্তমানে ট্যুরিজম একদমই কম, বিশেষ করে এইসব ভাইরা আমাদের উপরে নির্ভরশীল। পেহেলগামের ঘটনাটা হওয়ার পরে এখানে একদম ট্যুরিজম কম, এনাদের মানে রুজি একদম কমে গেছে, ইনকাম একদম কম। তো এই জন্য আমি এই ভাইটার সঙ্গে কাছে যাব, কিছু কথা বলবো, বাস ওনাকে সামান্য একটু খুশি করার চেষ্টা করব। আপনারা এইসব ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। अस्सलाम वालेकुम। क्या नाम है भैया? अच्छा, तो अभी यहाँ पे टूरिज्म बहुत कम है। हाँ, बहुत कम है, बहुत कम। आगे बहुत टूरिज्म आते हैं, हजार हजार टूरिज्म यहाँ पे आ जाते हैं। हाँ, तो इनकम अभी आपका हाँ, बहुत कम बहुत कम हो गया, अभी बहुत कम हो गया, बहुत कम होगा ना। बहुत कम जी। तो आप क्या करते हो? बस यही काम। घोड़ा, हाँ यही। তো ভাই এই ঘোড়া মানে এই ঘোড়া মানে যারা আসে ট্যুরিজম বেড়াতে আসে এনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরায়, পাহাড়ে বরফের পাদদেশে নিয়ে যায়। তো এনারা খুশি হয়ে চা দেয়, এনারা নেয়। অ্যাকচুয়ালি এইসব ভাইদের সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলেছি, এনারা অনেক ভালো মনের মানুষ। তো बस मेरे तरफ से छोटा एक तोहफा आप ले लो बस। नहीं, भाई नहीं, भाईटा नहीं सर, नहीं नहीं नहीं, नहीं, ये नहीं लेते, नहीं, नहीं, ये नहीं है। দেখেছেন नहीं, এগুলা नहीं, মানুষ ও নেবে না। हम खुशी करके दे रहा है, नहीं, हम नहीं, आपका ये नहीं भाई लेते, हैं। नहीं, नहीं, हम ऐसे नहीं लेते, सुनो ना, ऐसे आप नहीं तो लेते, इतना नहीं, टाइम मेरे वो सही आपने बात इतना है, टाइम लेकिन तो ऐसे- मेरे साथ बात किया, वो हम तो- खुशी होकर हम आपको कुछ नहीं दे रहे। नहीं, नहीं, वो सही सो- बात है, लेकिन ये नहीं लेते, ऐसे हम नहीं लेते, ये हमारा मेरे तरफ से हम तो खुशी होकर नहीं, नहीं, ऐसे नहीं है, ले लो, ऐसे please, नहीं, please। नहीं, ऐसे नहीं लेते। ভাই নেবে না, মানে অনেক চেষ্টা করছি এসব ভাই মানে এনারা অ্যাকচুয়ালি অন্য ধরনের মানুষ। এ বলছে যে আমরা এমনি নেব না, আমরা কিছু করিনি, নেব কেন? তো আপনারা আসবেন, এসব মানুষদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন, এরা অনেক ভালো মনের মানুষ। হ্যাঁ, কত সুন্দর সিন আপনারা একটু দেখেন আঙ্কেল, চারদিকে সিনটা দেখুন, এই পাহাড়ের উপরে বরফ। তো দেখুন কত সুন্দর একটা দৃশ্য। আপনারা যখন আসবেন কাশ্মীরে যদি ভ্রমণে আসেন, অবশ্যই আপনারা মানে সানমার্কে আসবেন। সানমার্কে সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, কত সুন্দর দৃশ্য দেখুন। আমরা এখন আছি পাহাড়ের একটু উপরে, আঙ্কেল ইধার দেখাও, পাহাড়ের একদম একটু উপরে আছি। তো এই জাস্ট একটু গেলেই এখানে বরফ, আপনারা বরফ দেখতে পাবেন, দেখুন এই বরফ। তো বর্তমানে পাহেলগাম ঘটনার পরে ভিডিওটা করার উদ্দেশ্য হলো, পাহেলগাম ঘটনার পরে এনাদের ইনকাম অনেকটা কমে গেছে। তো আল্লাহ একটা ইনকাম বন্ধ করলে আরেকটা রুজি ইনশাল্লাহ আল্লাহ খুলে দেবে। সকলে এনাদের জন্য দোয়া করবেন। এরকম অনেক হাজারো মানুষ এনারা পাহাড়ের পাদদেশে এই ছোট্ট ছোট্ট ঘরে এনারা থাকে। তো জাস্ট এই ভিডিওটার মাধ্যমে এই তথ্য একটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। এইসব মানুষদের জন্য এখানে যারা থাকে, এরকম ধরনের হাজারো অনেক মানুষ আছে, এরা মেহনত করে, অনেক মেহনত করে, এরকম হাজারো মানুষ আছে। এরা বর্তমানে এনাদের অবস্থা শোচনীয়। এনাদের সঙ্গে কথা বলেছি, সত্যি আপনি এনাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন এনাদের রুজি অনেক মানে কি বলবো, রুজির দরজা যেন বন্ধ হয়ে গেছে। তো আল্লাহ এনাদের উপরে রহম করুক। সকলে এনাদের জন্য দোয়া করবেন, কাশ্মীরবাসীদের জন্য আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ যেন এনাদের অন্য কোনো রাস্তা খুলে দেয়। তো এইসব ঘোড়াদের পিছনে এনাদের সারাদিন অনেক মানে খরচ হয়ে যায়। তো দেখ আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।